এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা হবে। পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, মহিলাদেরকে থালা মারা। জানি না আগামীতে আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কার হাতে দেবেন, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এর জন্য কবুল করেন, ইনশাআল্লাহ দাবি তো আমিই করে গেলাম, আমাদের কাছে আর আপনাদের দাবি করা লাগবে না। আমি যদি মরে যাই আমাদের দল করবে ইনশাআল্লাহ। আমরা তো মরবই, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, এটা অসম্ভব। যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আমাদের। আর যদি অন্য কারো হাতে আল্লাহ তাআলা দেশ পরিচালনার দায়িত্ব দেন, তাহলে আজকে এই ডায়াসে দাঁড়িয়ে যেমন এই দাবি আমি উত্থাপন করেছি, তখনও আমি সেই দাবি উত্থাপন করেই যাব ইনশাআল্লাহ। এ পেটে কত কিছু ঢুকাতে হবে, আমার ঢুকাতে পারে না। যে বস্তা বস্তা টাকা ব্যাংকে রাখার সাহস করে না, কারণ ধরা পড়ে যাবে যে এই টাকা পেলা কোথায়। বিদেশে চুরি করে কিছু পান, আর কিছু নিজের কাছে গর্তের মধ্যে রেখে দেয়। কিন্তু যখন বিপদ আসে তখন সেই টাকা কখনো আগুন দেয়, আর কখন সমুদ্রে অথবা নদীতে নিয়ে ফেলে দেয়। হালাল সমৃদ্ধ সম্পদ দিয়ে দেশের মানুষ যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে, সেই রকম একটা সোসাইটি ইনশাল্লাহ আমরা দুনিয়ার বুকে উপহার দিতে চাই। দুর্বৃত্ত যারা, তাদের চাইতে তাদের শ্বশুর বাড়ি সবসময় থাকে ধনী। শালীর নামে, শালার নামে, শাশুড়ির নামে, অমুকের নামে, শালার বউর নামে, তমুকের নামে, সবগুলোর নামে সম্পদ করে। এরপরে তার বিপদ যখন আসে বলে, দুলাভাই যে কায়দাই করুন না কেন, এখন কিন্তু সম্পদ আমাদের, এখন আর আপনার না। কাজে এই দুলাভাইয়ের কপালে ওই হারাম সম্পদ জুটেও না। জামাত যদি ক্ষমতায় যায়, মহিলাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে বাইরে তালা মেরে বাইর হইতে দিবে, বলে না মাঝে মাঝে। আরেকটা বলে যে এই দেশে যারা মাইনরিটি সম্প্রদায় আছেন তাদেরকে একদম কচু কাটা হবে, এগুলা বলে না? বলে। মৃত্যুর আগে অসুস্থ হলে হাসপাতাল, আর নির্যাতিত হলে আদালত। দুই জায়গায় মানুষ এখন শান্তি পায় না। আমি একজন চিকিৎসক হয়ে আমি লজ্জার সাথে বলছি, দুই জায়গায় শান্তি পায় না। দেশের জনগণকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা চাই স্বাধীনতার পর থেকে যদি তাদের উপরে কোনো অত্যাচার জুলুম হয়ে থাকে, অবশ্যই হয়েছে, এটার গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত হোক, জাতিসংঘের অধীনে তদন্ত হোক, তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক। যদি মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, তাহলে মন্দিরও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে, কার হাত তাদের ইজ্জতের উপর পড়েছে, কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই, কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে, সব বের হয়ে আসুক। আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। ছাদাবাজ, দখলদার, দুর্নীতিমুক্ত, প্রহসন মুক্ত, জুলুম এবং ফ্যাসিজম মুক্ত একটি বাংলাদেশকে আপনারা সবাই চান? সাম্যের বাংলাদেশ চান? অসাম্যের বিরুদ্ধে আপনাদের হাত মজবুত থাকবে? তাহলে তৈরি থাকুন, আপনাদেরকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ এই আগাছাগুলা সমাজ থেকে এমনি এমনি সরে যাবে না, ওদেরকে সরাতে হলে অনেক জায়গায় আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এবার মহিলাদেরকে থালা মারা, আমাদের মা বোন নাই? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা আপনারা হবেন না, কোনো দখলদারের প্রশ্রয় এবং আশ্রয়দাতা আপনারা হবেন না, কোনো দুর্নীতিবাজের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন না, কোনো দুর্বৃত্তের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা আপনারা হবেন না। বরঞ্চ আপনারা সমস্ত মানুষকে সম্মানের সাথে বুকে ধারণ করবেন। তার দলও দেখবেন না, তার মতও দেখবেন না। যদি মানুষটা সে নিরীহ হয়, যদি মানুষটা সে সভ্য হয়, যদি মানুষটা এই দেশকে ভালোবাসে,